প্রায় ১৫০ বছরেরও বেশি পুরনো ননদের বাড়ি আজ ঘুরতে যাব। আর তার জন্যই সকাল থেকে তোড়জোড় শুরু করেছি। পুরনো জমিদার বাড়ি, কড়িবরগার ছাদ, পুকুর ঘাট, পেঁপে গাছ আর ঠাকুমার হাতের পঞ্চব্যঞ্জন রান্না, সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। বাড়িতে এসে প্রত্যেকদিন সকালেই বেশ তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়, তবে আজকে দেখলাম ভোর থাকতে থাকতেই ঘুম ভেঙে গেছে। তাই ফ্রেশ হয়ে একটু ছাদে গিয়েছিলাম। এত সুন্দর সূর্যোদয়টা দেখতে লাগছিল, কতদিন পরে দেখলাম। যাই হোক, ওই তো ফ্রেশ হয়ে ছাদে একটু ঘোরাঘুরি করে চলে এসেছি নিচে। ইভান আর ইভানের পাপাই গেছে একটু মার্কেটে বেশ কিছু জিনিসপত্র কিনে আনার জন্য। আর গতকাল আমি এই যে জামা কাপড় সব কিছু ধুয়েছিলাম, সেগুলোই ভাবলাম অল্প একটু ভাঁজ করে রাখি। এই কদিন আমার ঘরের যা অবস্থা আপনাদেরকে কি বলবো। ট্রলি থেকে সমস্ত জিনিস ওই টেনে হিঁচড়ে বের করা হচ্ছে, এদিক ওদিক রাখা হচ্ছে। কোনটা কবে সেই রেখে গেছি, কোন জিনিস কোথায়, সে কি আর মনে থাকে? খুব বেশি মনে ছিল না, তাই এদিক ওদিক খুঁজি, এটা বের করতে গিয়ে ওটা বেরিয়ে যাচ্ছে। চারিদিকটা ভীষণ রকম অগোছালো হয়ে গেছে। আর এই তো জামা কাপড়গুলো গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। ব্রেকফাস্টে একটু ম্যাগি বানাবো আর চা বানাবো। কিছুক্ষণের মধ্যেই মা বাবাও চলে আসবে। আজকে দিদির বাড়িতে আমাদের সবার নেমন্তন্ন। অনেক দিন থেকেই বলছে আয় আয়। দাদুর সঙ্গে ইভান গিয়ে একবার ঘুরে এসেছে, কিন্তু আমাদের আর যাওয়া হচ্ছিল না। তার জন্য আজকে একদম দিদির বাড়িতে পাত পেরে নেমন্তন্ন। সকাল থেকেই আমরা তার জন্যই একটু রেডি হয়ে নিয়েছি। মিষ্টি কিনে আনা বা কয়েকটা জিনিসপত্র কিনে আনা সব কিছু ইভানের পাপাই করে নিয়েছে। আর এই তো এবার ব্রেকফাস্ট করেই আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ব। এদিকে ইভানকে দেখুন না, সে চেয়ারের মধ্যে জায়গা পায়নি বলে এই টেবিলটার মধ্যে এখন বলছে উঠবো। আসলে এই টেবিলটার সঙ্গে 4টে চেয়ার আছে, তার মধ্যে দুটোই টুল মতো রয়েছে, সেখানে আবার এক্সট্রা কেউ হলে আমরা বসে পড়ি। বেচারা এইটুকু মানুষটার জন্য কি চেয়ার দিই বলুন তো। শেষে ওর দাদু বলছে তুইও এক কাজ কর, তুই টেবিলের মধ্যেই বাবুসাবু হয়ে বসে ম্যাগি খা। তো তার জন্য এই তো এখানে ওকে উপরে বসিয়ে দিয়েছি। আর সে আর কি আর খেতে পারে, সে এদিক ওদিক করছে, ফেলছে, ছড়াচ্ছে, যা পারছে করছে। আর এখানে দেখুন, এই হচ্ছে আমাদের পাউরুটি কাকু। মানে যখনই আসে, আমাদের এই পাড়ার যে গলিগুলো রয়েছে না, আপনারা জানি না কেউ জানেন কি না, তো গ্রামের দিকে যে সমস্ত পাড়ার গলিগুলো থাকে, সেখানে না ওই মাছওয়ালা, সবজিওয়ালা, পাউরুটিওয়ালা, দুধওয়ালা সবাই হেঁকে হেঁকে বাজার দিয়ে যায়, সব কিছু দিয়ে যায়। তো সেখান থেকে ওই বাপুচি কেক, পাউরুটি সমস্ত কিছু নেওয়া হয়েছে। এখানে দিদির বাড়ি যাবো বলে যে সমস্ত গিফটগুলো এনেছি, সেগুলো সব প্যাকিং করে রেখেছি। একবার করে খুলে দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক মতো আছে কিনা। আসলে ভয় কি বলুন তো, ছোট ছোট জিনিস আছে তো, ইভান মাঝে মধ্যে কি করে হাত গলিয়ে যেটা পছন্দ হয় সেটা যদি বের করে নেয়, ব্যাস তাহলেই হয়ে গেল গন্ডগোল। সেটা তো আবার মিস হয়ে যাবে। তার জন্য ইভানের পাপাই বললো একবার ভালো করে দেখে নাও সব ঠিকঠাক আছে কিনা। আর দিদির শাশুড়ির জন্যও গিফট এনেছে ঠিকই, তবুও আবার ওই সকালবেলা গিয়ে ইভানের পাপাই আবার এই শাড়িটা এনেছে। বয়স্ক মানুষ তো, যতই এই ধরনের ফ্যান্সি জিনিসপত্র দিই না কেন, মনে হয় মানুষটিকে একটি শাড়ি দিলে ওনার ভালো লাগবে। তো তার জন্য এই শাড়িটাও কিনে আনা হয়েছে। চলুন এবার ঝটপট করে এই ব্যাগটার মধ্যে গিফটগুলো রেখে আমি রেডি হয়ে নিই। কতদিন পরে প্রিয় মানুষগুলোকে কাছে পেয়েছি। এখন যেন মনে হচ্ছে প্রত্যেকটা দিনই স্বপ্নের মতো কাটছে। আর যেন মনে হচ্ছে 24 ঘন্টা নয়, এখন 12 ঘন্টাতেই দিন হয়ে যাচ্ছে। যখন ইউকেতে থাকতাম তখন মনে হতো যেন ধুর দিন শেষই হচ্ছে না। আর এখানে আসার পর থেকে দিনগুলো যেন মনে হচ্ছে একদম রেলগাড়ির মতো ছুটছে। দিন শুরু হওয়ার আগেই যেন শেষ হয়ে যাচ্ছে। আমরা এসেছি প্রায় 15 দিন হয়ে গেল। কিভাবে দিনগুলো কাটলো সেটা বুঝতে পারলাম না ঠিকই, তবে দিনগুলো কিন্তু কেটে গেছে। আর হাতে গোনা 15টা দিন পড়ে রয়েছে। তার মধ্যেই এদিকে আবার একবার মায়ের বাড়ি যেতে হবে। পাশাপাশি কাকিমারাও বলেছে কবে যে কার কাছে যাব সেসব বুঝতে পারছি না। যাই হোক, এই তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে প্রায় 11:30টার মতো বাজে। তাড়াতাড়ি বেরোবো, তাড়াতাড়ি বেরোবো, যতই করি না কেন ওই একে একবার ওকে একবার দেখতে খুঁজতে সব কিছু করতে করতে খালি যেন মনে হয় দেরি হয়ে গেল। চলুন এবার দুগ্গা দুগ্গা করে সবাই বেরিয়ে পড়ি। এই যে আমি আর মা, আর পিছনে সবাই আসছে। এই যে
আর এইটা হচ্ছে আমাদের পাড়ার মোড়ের মিষ্টির দোকান। আমাদের বাড়ি থেকে এই দোকানটা দেখা যায়। আমাদের যা মিষ্টিপত্র লাগে সবকিছু এই দোকানটা থেকেই কেনা হয়। এমনকি আমার বিয়ের সময় বিয়ের মিষ্টিও এই দোকানটা থেকেই করা হয়েছিল। যাই হোক, এই তো আমি আর মা হাঁটতে, হাঁটতে দিদির বাড়িতে চলে এসেছি। আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন পুরনো বাড়িটা, এটাই হচ্ছে দিদির বাড়ি। বেশ অনেক পুরনো, ১৫০ বছরেরও বেশি পুরনো। সমস্ত গল্প দিদির শাশুড়িই আমাদেরকে বলে। আর এটাকে দেখুন না, একদম এসেই ছুটোছুটি লাগিয়ে দিয়েছে। পিসির আলমারির কোথায় কি খেলনা আছে সব খুঁজে খুঁজে বের করছে। আর আবদার হচ্ছে আমাকে এটা বের করে দাও, ওটা বের করে দাও। আবার বাবা আসতে বাবাকেও দেখাচ্ছে যে দেখো বাবা, পিসির আলমারিতে কত খেলনা রয়েছে। আমরা যে গিফটগুলো এনেছিলাম সেগুলো ওই পুচুকে, দিদিকে, দিদির শাশুড়িকে সবাইকে দিয়ে দিলাম। মানে এইভাবে গিফট তো সেরকম দেওয়া হয় না, দিতে ভীষণ ইতস্তত বোধ হচ্ছিল, তার জন্য খুব বেশি কিছু ভিডিও করিনি। আর দিদির বাড়িরও অনেক ভিডিও করেছি, তবে কি বলুন তো, ফেসবুকে দেবো বলে রিল হিসাবে ভিডিওগুলো করেছিলাম। তো এখন এই রকমভাবে ভিডিও ইউটিউবের জন্য বানাতে সেগুলো ঠিক অ্যাডজাস্ট করতে পারিনি, তার জন্য সবটা আপনাদের দেখাতে পারছি না। আর এই তো দিদি আসতেই বেশ বড় বড় সাইজের রসগোল্লা সন্দেশ আমাদের খেতে দিয়েছিল। আমরা মোটামুটি অল্প একটু খেয়ে নিয়েছি। আর ইভানের রসগোল্লা খুব ভালো লেগেছে। ও আবার বসে বসে প্রায় একটা গোটা রসগোল্লাই খেয়েছে। এখন এই যে ওর পছন্দ, মানে ওই অ্যানিমালস, এখন একটা ক্রোকোডাইল নিয়ে তাকে ধরে এদিক ওদিক ঘুরছে। ঠাকুরের একটা জায়গা রয়েছে, ঠাকুরকে ক্রোকোডাইল দিচ্ছে। সে কি বলবো, কি কাণ্ড করছে। ছোটবেলাটা এরকমই হয়, তাই না? আর এই তো দিদি চিকেন কষা করেছিল, আমাকে একটা বাটিতে দিয়ে বলছে খেয়ে দেখ কেমন হয়েছে। বেশ ভালো লাগছিল জানেন তো। আমাদের ওখানে তো ফ্রোজেন চিকেনই পাওয়া যায়, আবার সব কিছুই আলাদা আলাদা মতো। ওই লেগ কিনলে শুধুই লেগ, আবার ধরুন যদি ড্রামস্টিক কেনেন শুধুই ড্রামস্টিক। এইরকম মেশানো একসঙ্গে চিকেন তো পাওয়া যায় না। ইন্ডিয়াতে সব কিছু মেশানো চিকেন কষা খেতে কি ভালো লাগে। আমার তো মা যখনই করতো ছোটোবেলায় একদম বাটি হাতে দাঁড়িয়ে থাকতাম কখন কষা হবে আর মা আমাকে একটা টুকরো তুলে দেবে। এখন তো আবার ইভানের পাপাই করে। যখনই ইন্ডিয়াতে কষা মাংস হতো বা এখনও যখনই কষা মাংস হয় ওর বাবা বলে আমার জন্য একটা ঝাল ঝাল কষা তুলে রেখো কিন্তু। আর এই তো এখানে দিদির শাশুড়ি দেখুন কত রকমের রান্না করেছে। আসলে পুরোনো দিনের মানুষ তো, বয়স প্রায় ৮০-র বেশি হয়ে গেছে। তো আমরা যেরকম বাড়িতে কোনো লোকজন এলে এখন বিশেষ করে একটু ফ্যান্সি খাবার দাবার পছন্দ করি, ফ্রাইড রাইস, বিরিয়ানি, চিলি চিকেন, এরকম জিনিসপত্র করি। দিদির শাশুড়ি কিন্তু একদম আগেকার পুরনো যুগের যে অথেন্টিক রান্নাগুলো হয় ঠিক সেইভাবেই রান্না বান্না করেন। মানে ওই ৫ রকম ভাজা, পাতলা মুসুর ডাল, কলমি শাক ভাজা, লাউ শাক চচ্চড়ি, যেরকম গ্রামের দিকে খাবার দাবার হয় আর কি, ঠিক সেই রকমই। তো এই যে এই সমস্ত জিনিসের সঙ্গেও টমেটোর চাটনি হয়েছে, খেজুর দিয়ে চিকেন কষা হয়েছে, মাছ ভাজা হয়েছে, পুকুরের যে পোনা মাছ হয় না ঠিক সেই রকম ভাজা, মানে ওই ছোট ছোট বাটা মাছ যেটাকে বলে সেরকম ভাজা হয়েছে। তো সব কিছু দিয়ে আমরা সবাই মিলে খেতে বসেছিলাম। আবার এখানে ইভানকে ইভানের পিসি খাইয়ে দিচ্ছে। সে তো এত ছটপট করছে, আজকে তাকে এক জায়গায় বসিয়ে খাওয়ানো যায়নি। ওই একটা গরুর গাড়ি বের করে দিয়েছে, সেটাকে জলে ডোবাচ্ছে আর তুলছে। আর এদিকে পিসি আস্তে আস্তে কাঁটা ছাড়িয়ে ভাত মাছ খাইয়ে দিয়েছে। আর এদিকে পিসিমশাই এনেছে আবার দুটো চকলেট। সে চকলেট পেয়ে কি খুশি। আবার আমি ওকে বলেছি যে ওটা তো পিসুন হয়, তুমি একটু নমস্কার করো। সে নমস্কার বলছে, একটা পা ছুঁয়ে তাকে নমস্কার করছে। সবার কি হাসি ওর নমস্কার দেখে। আর এদিকে তো বেশ বেলাও হয়ে গেছিল, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এখন আপনাদের দেখাবো দিদির বাড়িতে একটা বড় পুকুর আছে, পুকুর ঘাট আছে, সেই জায়গাটা। আজকে দিদি বলছে চল পুকুর পাড়ে বসে বসে আজকে বাসনগুলো ধুই, ঘরে আর ধোবো না, আর তোদের সঙ্গেও গল্প করব। ইভান তো কখনো এরকম দেখেনি, আমরা অনেকবার এসেছি দেখেছি, এটা হচ্ছে ইভানের দ্বিতীয়বার আসা। প্রথমবার যখন আমরা ইন্ডিয়া যাওয়ার আগে দিদির বাড়িতে রান্না পুজোর নেমন্তন্ন ছিল, তখন ইভানকে নিয়ে এসেছিলাম, তো তখন তো খুব ছোট ছিল। আর এই যে দেখছেন জঙ্গলে এরকম পেঁপে গাছ রয়েছে, নারকেল গাছ রয়েছে, তাল গাছ রয়েছে, সমস্ত কিছু গাছ এই পুকুরের চারধার দিয়ে ঘেরা রয়েছে। আর এই হচ্ছে পুকুর পাড়টা, এই সিমেন্ট দিয়ে বাঁধানো, আর দুধারে দুটো বসার জায়গা রয়েছে যেখানে বসে বসে আমি, দিদি, ইভানের পাপা সবাই মিলে গল্প করছিলাম।
গল্প করে বেশ কিছু ছবি, ফটো এই সমস্ত কিছু তুলেছি। আসলে এই জায়গাটা না এত সুন্দর, ছবি, ফটো তুললে না ভীষণ একটা ভালো অথেন্টিক টাইপের একটা পুরনো জায়গা, বেশ সুন্দর ছবি আসে। তার জন্য আমাদের কিন্তু ছবি তুলতে বেশ ভালো লাগে। আর এদিকে দিদিকে দেখুন না, সারাক্ষণ "কি খাবি বল, কি করব বল?" এইসবই করে যাচ্ছে। আসলে বয়স্ক যে দিদির শাশুড়ি রয়েছে না, ওনারা আগেকার যুগের মানুষ তো, ওনারা সবসময় কেউ বাড়িতে এলেই তাদের মানে একদম যত্ন করার জন্য খাওয়ানো, পড়ানো সবকিছুর পিছনে ভীষণ রকম লেগে যায়। আর তার সঙ্গে দিদিও রয়েছে। মানে একসঙ্গে থেকে দিদিও এখন দিদির শাশুড়ির মতোই হয়ে গেছে। খালি জিজ্ঞাসা করছে, "কি খাবি বল? কষ্ট হচ্ছে, গরম হচ্ছে, হাওয়া করি।" এই সব করে যাচ্ছে। যাই হোক, এই তো আজকে যদি আমরা এখন না বেরোই তাহলে দিদি এখনও করে যাবে। মুখ দেখে বুঝতেই পারছেন কতটা ক্লান্ত হয়ে গেছে। তো খাওয়া-দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা সবাই মিলে বাড়ি চলে এসেছিলাম। আর এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সঙ্গে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।